বন্ধুরা, প্রিয়াঙ্কা সামগ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো চিকেন পকোড়া। বিকালে স্ন্যাক্স হিসাবে এই চিকেন পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। চায়ের সাথে বলুন বা গেস্ট আসলে আপনারা অনায়াসে এই চিকেন পকোড়া করে সার্ভ করতে পারেন, আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়। তো চলুন এই দুর্দান্ত সাথে চিকেন পকোড়ার রেসিপিটি আমি তৈরি করে নিই। তার জন্য আমার কী কী লাগবে সেটা দেখিয়ে দিই। পকোড়া তৈরি করার জন্য ফার্স্টেই আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য আমার লাগবে লেবু। আমি লেবু রস এতে দিয়ে দেবো। দিলাম লেবু রস। আমি একটা গোটা লেবু নিয়েছি, তার রসটা আমি এতে দিয়ে দিলাম। চিকেন পকোড়ার জন্য ম্যারিনেশনটা যত ভালো হবে তত চিকেনটা সফট আর জুসি হবে। এখানে গোটা লেবু রস দিয়ে দিই। এর সাথে দেবো আদা আর রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আমি আদা রসুন সম পরিমাণে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম 5টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। সেই আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা ডিম। ডিমটাকে আমি ভেঙে নিয়ে মিশিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ। আর দেবো গোলমরিচের গুঁড়ো। এর সাথে দেবো কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি ঝালের জন্য কিছু ইউজ করছি না, কারণ কাঁচা লঙ্কার ঝাল আমার অলরেডি দেওয়া আছে। আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু অরিগেনো। অরিগেনো দিলে স্বাদটা খুবই ভালো আসে। আপনাদের কাছে যদি অরিগেনো না থাকে তাহলে স্কিপ করতে পারে। আর দেবো অল্প একটু সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছি, তাই আমি সামান্য পরিমাণ সয়া সস দিলাম। এর সাথে দিয়ে দেবো একটি চিজ। সেটাকে আমি স্লাইস করে এতে দিয়ে দেবো। চিজ দিয়ে পকোড়া করলে ভেতরটা খুবই সফট আর জুসি হয়, আর খেতেও খুব ভীষণই ভালো লাগে। আমি সমস্ত চিজটা দিয়ে দিলাম। চিকেন পকোড়া বিভিন্নভাবেই করা যায়, কিন্তু আমি যে রেসিপিটা দেখাচ্ছি এইভাবে কখনো করে দেখুন, খেতে ভীষণই সুন্দর হয়। আমি এখানে দিয়ে দিলাম গ্রেটেড চিজ। আমি একটা কিউবই ইউজ করেছি, বেশি দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ বেসন। আর দেবো কর্নফ্লাওয়ার। দেবো না কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু দিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আমি 3-4 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আপনি যতক্ষণ ধরে এই পকোড়া চিকেনের সাথে সমস্ত মশলাগুলোকে ম্যারিনেট করতে পারবেন, পকোড়ার টেস্ট ততটাই সুন্দর হবে, ভেতর টেক্সচারটাও ভীষণই জুসি হবে। তো দেখুন আমি সমস্ত কিছুকে মেখে নিয়ে এবার ফ্রিজের মধ্যে সেট হওয়ার জন্য রেখে দেবো। তারপর এগুলোকে গরম ছাঁকার তেলে ভেজে নেব। তো দেখুন আমার ম্যারিনেশন কমপ্লিট। এবার এগুলোকে আমি রেখে দেবো। সমস্ত কিছু মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো
অল্প পরিমাণে কেওড়ার জল, বেশি দেওয়ার দরকার নেই, তার ফ্লেভারটা বেশি আসবে, তখন একটু দিলাম কেওড়ার জল। এবার এইগুলোকে নিয়েও সমস্ত কিছুকে ভালো করে ম্যারিনেট করে দেবো। আর এটাকে আমি 2-3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে সব কিছু ভালো করে সেট হয়ে যায়। আমার হাতে টাইম আছে তাই আমি 2-3 ঘন্টা রাখছি। আপনাদের কাছে যদি টাইম কম থাকে তাহলে আপনারা অল্প সময় ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু অবশ্যই যখনই করবেন না কেন 15 থেকে 20 মিনিট ম্যারিনেশন দিয়ে রাখবেন, কারণ এইটুকু টাইমটা ম্যারিনেটের জন্য দিতেই লাগবে। তো দেখুন আমার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর আমি ভেজে নেবো। মানে একটি ইনগ্রিডিয়েন্ট যেটা আমি দিতে ভুলে গেছিলাম সেটা হলো ফ্রেশ ক্রিম। আমি এখানে সামান্য একটু ফ্রেশ ক্রিম দেবো। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেখানে অল্প পরিমাণে দুধও ইউজ করতে পারে, কিন্তু ফ্রেশ ক্রিমটা দিলে টেক্সচারটা খুবই ভালো হয়। তো দেখুন ফ্রেশ ক্রিমটা দিয়েও সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আর আমি এখানে কোনো রকম টক দই ইউজ করিনি, আপনারা যদি চান তাহলে অল্প পরিমাণে টক দই ইউজ করতে পারেন। সমস্ত কিছু আমার মেশানো একদম কমপ্লিট। এবার এটাকে আমি রেখে দেবো। ম্যারিনেটেড চিকেনটা আমি নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে বের করে আমি বাইরে রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে পকোড়া ভাজবে না, রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করতে হবে। তো দেখুন আমি নিয়ে চলে এসেছি, এবার পকোড়াটা ভেজে নেবো। পকোড়াটা ভাজার জন্য আমি গ্যাসটা অন করে দেবো আর তার মধ্যে একটু কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। পকোড়াটা আমি সাদা তেলে ভাজছি তাই আমি সাদা তেল দিয়েই করবো। দেখুন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যে কোনো পকোড়া ভাজার ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে আমি ভেজে নেবো। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি সমস্ত পকোড়াগুলোকে ছেড়ে দেবো। এরকমভাবে হাতে একটা একটা করে নিয়ে সমস্ত পকোড়াকে ছেড়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে। পকোড়া একবার ছাড়া হয়ে গেলে তারপরে ফ্লেমটা হাই করে দেবে। এখন সমস্ত পকোড়াগুলো মাংসের টুকরো আমার তেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে লো না মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেবো। একটু উল্টে পাল্টে ফ্রাই করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে। তো আমি সব কিছুকে ফ্রাই করে নেবো আর একটুখানি এরকমভাবে ছাড়িয়ে দিতে হবে। সেটা আপনারা কোনো পাকা চামচ ইউজ করতে পারেন, আমার মতো এরকম দিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেই অনুযায়ী আপনারা করে নেবেন। তো এরকমভাবে নিয়ে আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করে নেব। আর এক পিঠ লাল হয়ে গেলে অপর দিকটা উল্টে দিয়ে সেদিকটাও ফ্রাই করে নেব। দেখুন আমার এক পাশটা ফ্রাই হয়ে গেছে, ওই জন্য আমি অপর দিকটা উল্টে দিয়েছি, সেদিকটাকেও ফ্রাই করে নেব। এরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। বাড়িতে যদি গেস্ট আসে তখন ভাববেন যে গেস্টকে কী স্টার্টারে দেবো না দেবো বা কী রান্না করবো, যদি এরকম চিন্তাধারণা কারোর থেকে থাকে অবশ্যই থেকে থাকে, কারণ আমরা এটা নিয়ে সচেতন থাকি। তো একবার এই চিকেন পকোড়াটা ট্রাই করতে পারে। আপনাদেরকে আমি কথা দিতে পারি যে খেয়ে কেউই অসন্তুষ্ট হবে না। এই রেসিপিটি খুবই সুন্দর হয়, একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আর আমি যে যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছিলাম সেই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে ট্রাই করবেন। দেখুন আমার আরেক পাশটা হয়ে যাচ্ছে। এবার আমি এগুলোকে উল্টে দেবো। বেশি লাল করবো না, একটু চেক করে নেবো চিকেনগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। অবশ্যই সেদ্ধ হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ধরে আমার ম্যারিনেট করাও ছিল। তো বেশি লাল করবো না, এরকম হালকা যখন গোল্ডেন ব্রাউন ধরবে সেই পর্যায়ে আমি তুলে নেবো। আর তুলে অবশ্যই এগুলোকে কোনো টিস্যু পেপার
বা কোনো ন্যাপকিন বা কোনো সুতির কাপড়ের ওপরে রাখবেন, যাতে এক্সেস অয়েলটা ঝরে যায়। কারণ পকোড়ার মধ্যে যদি অয়েলটা ঝরে থাকে তাহলে সেটা খেতে ভালো লাগবে না, মুখটা পুরো অয়েলি হয়ে যাবে। তো এটাকে পকোড়াকে ড্রাই করে নেওয়া অত্যন্ত জরুরি। তো আপনারা এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। তো দেখুন আমার পকোড়াগুলো হয়ে গেছে। এরকম গোল্ডেন ব্রাউন যখন থাকবে তখন আমি এগুলোকে নামিয়ে নিই। এবার এগুলোকে নামিয়ে নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি এটা কতটা ক্রাঞ্চি। দেখুন ভীষণই এটা ক্রাঞ্চি হয়, সাফিও হয়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তো আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন প্রিয়াঙ্কার শারকি কিচেন।